নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ভাস্কর রায়। আজকে আমরা কথা বলবো এমন একটি মেডিসিন সম্বন্ধে যেটি আমাশা ডায়রিয়া, পেটে ব্যথা, পেটে গ্যাস, পেটের মধ্যে পেটের যত সমস্যা আছে তার একটি রামবাণ মেডিসিন বলতে পারেন। সেই মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কুরিচি মাদার নেচার, কুরিচি মাদার নেচার সম্বন্ধে। তো এই কুরিচি মাদার নেচারটি আমরা ব্যবহার করতে পারি যে সমস্ত পেশেন্টের সে রক্ত আমাশা বলুন বা আমাশার কারণে প্রচণ্ডভাবে পেটে ব্যথা, বহু জায়গা থেকে ট্রিটমেন্ট করেও যেখানে লাভ হয়নি বা ওই একই সমস্যা থেকে যাচ্ছে, তাদের আমরা কুরিচি মাদার ব্যবহার করতে পারি। এছাড়াও যে সমস্ত পেশেন্টের পেটে বিভিন্নভাবে গ্যাসের কারণে আলসার, গ্যাস্ট্রিক আলসার, যত ধরনের পেটের অসুখ বলতে পারুন, যে কিছু খেলে হজম হয় না, পেটের মধ্যে ভরা ভরা, কিছু খেলে বারবার সেটাকে ডাইজেশন হতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কুরিচি খেতে পারি। তাছাড়াও ডায়রিয়া কলেরিয়া কন্ডিশানে অন্য মেডিসিনের সাথে আমরা যদি কুরিচি ব্যবহার করি, খুব জলদি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় এবং পেশেন্ট জলদি রিকভার হতে পারে। এটি এমন একটি মেডিসিন যেটি ব্যবহার করলে আমাদের পেটের সমস্ত অসুখ দূর হতে পারবে। এর টেস্টটি প্রচণ্ডভাবে তিতো, এটি প্রচণ্ডভাবে তিতো, যেটি সাধারণত আপনারা খেলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। বারবার আপনাদের ডায়রিয়াতে যেতে হচ্ছে, বারবার ভুগছেন, এটি কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করুন, যে পেশেন্টটা বারবার আমাশায় ভুগছে, পেটের রোগে ভুগছে, তারা এইটা যদি কন্টিনিউ ব্যবহার করে সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। অনেকের আছে কিছু খেলেই পেটে বুড়বুড় করে গ্যাস হয়, আপনারা সকালে বিকেলে এটা ব্যবহার করুন, নির্দিষ্ট পোটেন্সিতে ব্যবহার করুন, নির্দিষ্টভাবে ব্যবহার করুন, একটা ফিজিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করুন, আপনার ওই সমস্যার সমাধান হয়ে যাবে। তো কুরিচি মাদার নিয়ে আমরা সাধারণত ধারণা দিলাম। এর আরও অনেক রোগে এর কাজ করা হয়, পেটের বিভিন্ন আলসার, বিভিন্ন ক্ষেত্রে এর ইফেক্টিভ মেডিসিন। আর মাদার নেচার হওয়ার পরে এটি একটি ভীষণ একটি রামবাণ বলতে পারেন। পেটের ডায়রিয়া কন্ডিশনের ক্ষেত্রে আমি তো প্রচণ্ডভাবে এর ব্যবহার করে থাকি, আর প্রচণ্ডভাবে এর রেজাল্ট খুব ভালো। তো কুরিচি মাদার নিয়ে আমি এখান থেকেই এই ভিডিওটি শেষ করছি। আগামী ভিডিওয় বিস্তারিতভাবে কুরিচি মাদার নিয়ে আলোচনা হবে এবং পয়েন্ট ধরে ধরে আলোচনা হবে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার রিপ্লাই দেব। তো জয় হিন্দ, বন্দে মাতরম। এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি।